এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইবনে মাজাহ শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে সেম হাদিস খানে লিপিবদ্ধ আছে। নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 93 এর মধ্যে দুই জায়গায়, আর ইবনে মাজাহ শরীফের মধ্যে দুই জায়গায়। সেম হাদিস খানে লিপিবদ্ধ আছে মুসলিম শরীফের মধ্যে এক জায়গায়। সেম হাদিস খানে লিপিবদ্ধ আছে আবু দাউদ শরীফের মধ্যে আরেক জায়গায়। কয় জায়গা হলো? 6 জায়গা হলো। নিসাই শরীফের মধ্যে এবং ইবনে মাজাহ আপনার তিরমিজি শরীফের মধ্যেও হাদিস লিপিবদ্ধ আছে, কিন্তু পুরোপুরি ভাবে লিপিবদ্ধ নাই। সিয়াই সিত্তার মধ্যে হাদিসের যদি পুরো অংশগুলো নেন, তাহলে অংশগুলো আপনি দেখলে কমসে কম 50 জায়গায় হাদিস খানে লিপিবদ্ধ আছে। কত জায়গায়? 50 জায়গায়, প্রায় 50 জায়গায় লিপিবদ্ধ আছে হাদিস খানা। হ্যাঁ, কোথাও কম কোথাও বেশি, কিন্তু আমি 6 জায়গার উদ্ধৃতি দিচ্ছি। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 61 এর মধ্যে, নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 93 এর মধ্যে, এবং আপনার মুসলিম শরীফ প্রথম খণ্ডের মধ্যে লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু। নবী পাক ইরশাদ করেন, নিশ্চয়ই ইমাম তৈরি করা হয়, ইমাম বানানো হয়। নামাজের মধ্যে যে ইমাম বানিয়েছেন, ইমামটা কেন বানিয়েছেন? নবী ইরশাদ করেছেন যে নিশ্চয়ই ইমাম বানানো হয় তার অনুসরণ এবং আনুগত্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইমাম বানানো হয় কিসের জন্য? অনুসরণ করার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু। সুতরাং ইমাম যখন তাকবীর বলবে, তোমরাও তাকবীর বলবে। আল্লাহু আকবার ইমাম বলল, আপনাকে মুক্তাদিরা আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবে, তখন আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলে ইমাম সাজদায় যাবে, আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। ইমাম সাজদা থেকে উঠবে আল্লাহু আকবার বলে, তখন আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। অনেকগুলো মুক্তাদিকে দেখা যায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, কিন্তু মুক্তাদি কিন্তু আল্লাহু আকবার বলে না। আছে কি না? মুক্তাদি কিন্তু বলছে না। কিন্তু নবী ইরশাদ করে, ইদা কাব্বারাল ইমাম, ইমাম যখন তাকবীর করবে, ফাকাব্বিরু, তো মুক্তাদি তোমরাও তাকবীর করো। যেখানে যেখানে তাকবীর করবে, মুক্তাদিরা সেখানে সেখানে তাকবীর করবে। ওয়া ইদা করাআ ফাআনসিতু, আর ইমাম যখনই সূরা পাঠ করবে, কি করবে বা? সূরা পাঠ করবে, ফাআনসিতু, তো মুক্তাদি তোমরা নীরব থাকবে। মুক্তাদি কি করবে বা? সূরা পাঠ করবে, কি করবে না? সূরা পাঠ করবে না। আল্লাহর রাসূল শিখাচ্ছেন মুক্তাদিরা কিভাবে নামাজ পড়বে। নবী ইরশাদ করেন, ইমাম বানানো হয় তার অনুসরণ আনুগত্য করার জন্য। সুতরাং ইমাম যখন তাকবীর বলবে, তোমরা তাকবীর বলবে। ওয়া ইদা করাআ, আর ইমাম যখন সূরা পাঠ করতে লাগবে, ফাআনসিতু, তোমরা নীরব থাকবে, তোমরা চুপ করে থাকবে। এটা নবী বলছেন যে চুপ করে থাকো। এবার যদি আপনি চুপ করে না থেকে ইমাম যখন সূরা পাঠ করছে, তখন যদি আপনিও পিছনে পিছনে সূরা পাঠ করেন, তাহলে নবীর হাদিসের উপর আমল হলো বা হলো। এই জন্য হানাফি যারা আমরা আছি, আমরা কেউ ইমামের পিছনে সূরা পাঠ করি না। না সূরা ফাতিহা পাঠ করি, না অন্য কোন সূরা পাঠ করি। কোন সূরা পাঠ করা যাবে না। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন। আর ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পাঠ করে নিবে, তখন তোমরা আমিন বলবে। মুক্তাদিরা কি বলবে? আমিন বলবে। দেখেন সিস্টেম দিয়ে দিচ্ছেন নবী পাক সাল্লাম। ইমাম যখন সূরা পাঠ করবে, চুপ করে থাকবে। আর ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করে শেষ করবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পাঠ করে নিবে, তখন মুক্তাদি বলবে আমিন। মুক্তাদি আমিন বলবে, তবে আস্তে বলবে না জোরে। জোরে বলেন না, আস্তে না জোরে। হ্যাঁ, তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 34 এর মধ্যে লিপিবদ্ধ আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পাঠ করার পরে আমিন আস্তে বলেছেন, তাই আমরাও আস্তে বলবো। বলে সুবহানাল্লাহ। মুস্তাদরাকুল হাকিমের মধ্যে বলা হয়েছে আমিন আস্তে পাঠ করার হাদিসটা হলো সহিহ হাদিস। বলে সুবহানাল্লাহ। ইমাম তাবরানী হাদিস বর্ণনা করেছেন আস্তে আমিন পাঠ করার হাদিস। আর মাজমাউজ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি বলেন যে আস্তে আমিন পাঠ করার এই হাদিসটা হলো সহিহ সনদে বর্ণিত। বলেন সুবহানাল্লাহ। তাই আস্তে আমিন পাঠ করার হাদিসটা হলো সহিহ সনদে বর্ণিত। এই জন্য আমি আস্তে করে পাঠ করতে হবে। আমিন আস্তে পাঠ করলেন, তারপরে আরেকটা সূরা পাঠ করার পরে ইমাম রুকুতে যাবে। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ওয়া ইদা রাকাআ ফাআরকাউ, যখন ইমাম রুকুতে যাবে, মুক্তাদি তোমরাও রুকুতে যাবে। এবার রুকু থেকে উঠবে। রুকু থেকে ওঠার সময় ইমাম কি পড়বে বা? ওয়া ইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা কুলু রাব্বানা ওয়া লাকাল হামদ আও রাব্বানা লাকাল হামদ। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইমাম যখন
রুকু থেকে উঠবে তো ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদিরা কি বলবে? বা নবী পাক ইরশাদ করেন কুলু রব্বানা লাকাল হামদ, মুক্তাদি তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। কি বলবে? কি বলবে? বলেন না একটু, রব্বানা লাকাল হামদ। আচ্ছা, ওয়াইজা সাজাদা ফাসজুদু, আর ইমাম যখন সাজদা করবে তোমরাও সাজদা করো। সুতরাং মুসলমান, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল মুক্তাদি এবং ইমামের যে সিস্টেমটা হবে সেই সিস্টেমটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি শিখিয়ে দিয়েছেন। সেই সিস্টেম মোতাবেক আমাদেরকে আমল করতে হবে, কি হবে না ভাই? সেই সিস্টেম মোতাবেক আপনি আমল করবেন। শেষে যখন ইমাম সাহেব বসবেন তখন আপনি আত্তাহিয়াত পাঠ করবেন, ইমামও পাঠ করবে, আপনিও পাঠ করবেন। কারণ আত্তাহিয়াতকে কেরাত বলা হয় না, আত্তাহিয়াতকে সূরা বলা হয় না। আত্তাহিয়াত হলো দোয়া বা সালাম, সেটা আলাদা জিনিস। কিন্তু নবী পাক সাল্লাম দোয়া এবং সালামের নয়, সূরা পাঠ করার সময় মুক্তাদিকে চুপ করে থাকতে বলেছেন। কখন? সূরা যখন পাঠ করবে তখন মুক্তাদিরা চুপ করে থাকবে। আর আত্তাহিয়াত সূরা নয়, আত্তাহিয়াত কি? দোয়া বা সালাম, দোয়া বা সালাম। সুতরাং যখন ইমাম দোয়া পড়বে আপনিও দোয়া পড়বেন। ইমাম সাহেব পড়বে সুবহান রাব্বিয়াল আযীম, তো আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব বলবে সুবহান রাব্বিয়াল আলা, আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা। ইমাম সাহেব আত্তাহিয়াত পড়বেন, আপনিও আত্তাহিয়াত পড়বেন। ইমাম সাহেব দরুদ শরীফ পড়বেন, আপনিও দরুদ শরীফ পড়বেন। ইমাম সাহেব কি করবে? দোয়ায়ে মাসুরা পড়বে, আপনাকেও দোয়ায়ে মাসুরা পড়তে হবে। ইমাম সাহেব যখন সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও সালাম ফিরতে হবে। এটা হলো ইমাম এবং মুক্তাদির নামাজ। এই নামাজের বাইরে যাওয়া যাবে না। যারা বলছে না 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 এই নামাজের বাইরে যাব, নামাজ নবী যেটা শিখিয়েছেন মুক্তাদিদেরকে সেটা নয়, আমাদেরকে সূরা ফাতিহা পড়া লাগবেই। যারা বলছেন, আপনাকে বলবো ভাই আপনার দলিল কোথায়? উনি বলছেন দলিল আছে। হুজুর ঘাবড়াচ্ছেন কেন? দলিল আছে। বুখারী মুসলিমে নবী পাক ইরশাদ করেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নামাজ নবী পাক বলেছেন সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়বে আর সূরা ফাতিহা পড়বে না সেই ব্যক্তির নামাজ হলো না। এই জন্য মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়া লাগবে। কেউ বলবে কি বলবে না? এই কথা বলে কি বলে না? এর উত্তরটা লাগবে কি লাগবে না ভাই? বলবো উত্তরটা না শেষ করব? বলবো, শুনুন। এক হাদিসে নবী পাক ইরশাদ করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো জান্নাতে চলে গেল। কোথায় গেল? জান্নাতে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা, যে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে গেল। আর দ্বিতীয় হাদিসে নবী পাক ইরশাদ করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন সামিমি কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ দিল দিয়ে পড়লো তার উপর আমল করলো সে জান্নাতে যাবে। হাদিস কয়টা হলো? দুইটা। কয়টা হলো হাদিস? দুইটা। এই বুখারী মুসলিমের হাদিস দুটো। প্রথম হাদিসে নবী পাক ইরশাদ করছেন যে যে ব্যক্তি লা ইলাহা পাঠ করলো ওই জান্নাতি, পাঠ করলেই জান্নাতি। এবার যদি কোনো হিন্দু ভাই বা নেতা গোতা বা মমতা ব্যানার্জি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতি হবে কি হবে না? প্রথম হাদিস অনুযায়ী, প্রথম হাদিস অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দ্বিতীয় হাদিস অনুযায়ী জান্নাতি হচ্ছে না। তা আপনি কি বলবেন? এই প্রথম হাদিসের উপর আমল করবেন না দ্বিতীয় হাদিসের উপর আমল করবেন? কোনটা? একটু হানা বলুন, কোনটা জি? বলছে হুজুর এটাও তো হাদিস, এটাও তো হাদিস। এই জন্য তো আপনাকে বলেছি যে হাদিস পড়ার আগে হাদিসের গ্রামার দেখে নাও। একটা হলো ইনকমপ্লিট হাদিস, একটা হলো কমপ্লিট হাদিস। যদি কোনো ইনকমপ্লিট হাদিস থাকে তারপরে কোনো কমপ্লিট হাদিস আসে, তাহলে ইনকমপ্লিটটাকে বাদ দিয়ে কমপ্লিটটার উপর আমল করতে হবে। আর ইনকমপ্লিটের ব্যাখ্যা হিসেবে কমপ্লিটটাকে মেনে নিতে হবে। বলে সুবহানাল্লাহ। এটা হলো গ্রামার হাদিসের। নবী ইরশাদ করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাত চলে গেল। এই হাদিসের ব্যাখ্যা, এটা হলো ইনকমপ্লিট হাদিস, এটার উপর আমল নয়। এরপরে যে কমপ্লিট হাদিসটা এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন সামিমি কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যে দিল দিয়ে মেনে নিবে, তার উপর আমল করবে, সে জান্নাতে হবে। বলে সুবহানাল্লাহ। এটা হলো হাদিসের গ্রামার। এবার হাদিস যখন গ্রামার বুঝে গেছেন, এবার আপনি শুনুন যে হাদিসটা আহলে হাদিস ভাইরা পেশ করছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওয়া মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফালা সালাতা, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যে ব্যক্তি নামাজ পড়লো সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এইটা হাদিস আমরা মানি, এটাকে হাদিস বলে স্বীকৃতি দিই, এই হাদিসটাকে আমরা সহিহ বলি, কিন্তু এই হাদিসটা হলো ইনকমপ্লিট হাদিস।
কোন হাদিস এটা? ইনকমপ্লিট, অর্থাৎ পরিপূর্ণ হাদিস নয়। পরিপূর্ণ হাদিসটা শোনাবো বা? পরিপূর্ণ হাদিসটা শুনুন, পরিপূর্ণ হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফের মধ্যে। তিরমিজি শরীফ প্রথম খণ্ড, হাদিস নাম্বার ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 314 এর মধ্যে, 314 এর মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। যদিও হাদিসটি তিরমিজি শরীফে মওকুফ, কিন্তু হাদিসটি তাহাবি শরীফে মারফু। এবং এই হাদিসের প্রসঙ্গে ইমাম তিরমিজি ইরশাদ করেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসটা হলো হাসান এবং সহিহ পর্যায়ের হাদিস। বলেন সুবহানাল্লাহ। কি হাদিসটা? হাদিস বলেছেন নবী পাক ইরশাদ করেন যে মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কোরআন ফালাম ইউসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, কেউ যদি নামাজ পড়ে আর সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ লাগবে না। কিন্তু ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, ইল্লা মানে কিন্তু, ইল্লা মানে কিন্তু, আন ইয়াকুনা মানে সে যদি হয়, ওয়ারা মানে পিছনে, ইমাম মানে ইমাম। আল্লাহর রাসূল ইরশাদ করেন ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু কোন ব্যক্তি যদি ইমামের পিছনে হয় তাকে সূরা ফাতিহা পড়া লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কমপ্লিট হাদিস, আর ওটা হলো ইনকমপ্লিট হাদিস। কোনটার উপর আমল করব বাপ? জোরে বলুন না, কোনটার উপর আমল করব? গ্রামার বুঝেন আপনি? গ্রামার দয়ার নবী পাক ইরশাদ করেন, কেউ যদি নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হলো না। এটা হলো ইনকমপ্লিট, এটা হলো কি ইনকমপ্লিট হাদিস। তারপরে একটা সহিহ হাদিস চলে আসলো। ওই হাদিসে নবী পাক ইরশাদ করেন, কেউ যদি নামাজ পড়ে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না, কিন্তু সেই ব্যক্তি যদি ইমামের পিছনে হয় তার সূরা ফাতিহা লাগবে না। এটা নবীর পুরোপুরি হাদিস। এই হাদিসটা যখন পুরোপুরি, ওটা যখন ইনকমপ্লিট। এই হাদিসটা হলো ব্যাখ্যা, ওটা হলো মুজমাল। ওর তাফসীর করেছে এই হাদিস। যেটা তাফসীর হবে, যেটা ব্যাখ্যা হবে, সেটার উপর আমল হবে। সেটাকে বাদ দিয়ে ওই হাদিসের উপর আমল করা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি হওয়া। এই হাদিসের উপর আমল করা, দিল দিয়ে মন দিয়ে মেনে নেওয়া, এই হাদিসকে ছেড়ে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? পেরেছেন? হ্যাঁ। মুসলমান, এই জন্য সুন্নি হানাফি ব্যক্তিরা আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ি, কিন্তু তারপরও কেউ যদি পড়ে তার সঙ্গে মারামারি করতে যাবো? হানা বলেন না, তাকে হুড়া মারবো? হ্যাঁ, তোমার পড়া ইচ্ছা করছে পড়ুন না ভাই, কিন্তু তুমি যে পণ্ডিতগিরি মারা, যে আমি যেটা করছি সেটাই ঠিক, এই পণ্ডিতগিরি ভালো লাগে না। তুমি করো, বুকের উপর হাত বাঁধবে না মাথার উপর হাত বাঁধবে তোমার ব্যাপার। আমরা তো বলে দিই আগে থেকে যে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক সম্পর্ক নাই। তোমার সঙ্গে যখন আমার সম্পর্ক নাই, তুমি কি করছো না করছো এটা নিয়ে আমাদের কোনো যায় আসে বাপ? হ্যাঁ, আমরা হালুয়া করি, তারা হালুয়া করে না। আমরা ওলি মানি, তারা ওলি মানছে না। আমরা পীর সম্মান করি, ও তারা পীর সম্মান করছে না। আমরা নই পাককে হাজির নাজির মানি, তারা মানছে না। আমরা নই পাককে নূরের তৈরি মানি, সেটা মানছে না। আমরা নই পাককে গায়বের সংবাদদাতা মানি, তারা মানছে না। আমরা কি করি, মিলাদ করি, তারা করছে না। আমরা ফাতিহা করি, তারা করছে না। আমরা একসঙ্গে দরুদ পড়ি, তারা পড়ছে না। আমরা দোয়া করি, তারা করছে না। আমরা ফাতিহা করি, তারা করছে না। আমরা চল্লিশা করি, তারা করে না। আমরা চারুম করি, তারা করে না। আমরা কবর জিয়ারত করি, তারা করে না। তারা আমরা জিয়ারত কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি, তারা করে না। তারা আলাদা, আমরা আলাদা। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা যদি না করে, আমরা কোনোদিন তাকে মারতে গেছি? হ্যাঁ, আমরা ক্যাম করি, কেউ যদি ক্যাম না করে তাকে কি হুড়া মেরেছি কোনোদিন? ধানা বলে না, হ্যাঁ, হুড়া মারিনি। কেউ যদি ক্যাম না করে সে তার ব্যাপার। কিন্তু ভাই, আপনারা যদি ক্যাম না করেন না করেন, কিন্তু ক্যাম যারা করছে না ওরা কিন্তু আমাদের মতো ভদ্র না, ওরা অভদ্র লোক। কিভাবে ভদ্র লোক? তোমাকে ক্যাম করে ইচ্ছা করছে তুমি করো না, কোনো সমস্যা নাই, কিন্তু ও বেজনা ক্যাম করবে না আর ক্যাম আবার করতেও দিবে না, তো গন্ডগোল হবে কি হবে না ভাই? হানা বলে না, গন্ডগোল হবে না? তুমি ক্যাম করবে না, করো না, কিন্তু তুমি ক্যাম করবেও না, করতেও দিবে না, ঝামেলা হবে কি হবে না? হ্যাঁ, তুমি 40 করো না, কোনো সমস্যা নেই। তোমার বাপ মারা গেছে, তুমি 40 চারণ কিছুই করবে না, ঠিক আছে। কিন্তু যারা 40 করছে তাদের উপর বেদাতের ফতোয়া লাগালে, তাদের উপর হারামের ফতোয়া লাগালে, তাদের উপর নাজায়েজের ফতোয়া লাগলে আপনার যারা ঝামেলা বাড়বে কি বাড়বে না ভাই? বাড়বে না? তো তাদের এই পণ্ডিতগিরিটা আমাকে ভালো লাগছে না। তুমি কি করছো করো গা, কিন্তু পণ্ডিতগিরি করো না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতার টপিকগুলো আমি সমাপ্ত করছি। এবার কয়েকটা প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো উত্তর দিই।